থ্যাংক ইউ সো মাচ ফর কামিং মিস্টার দেবেন্দার। আমরা খুব খুশি হয়েছি যে আপনার মতন বড় ব্যবসাদার আমাদের এই একাডেমিটা ইনোগ্রেট করছেন। আপনার সাহায্য ছাড়া এটা সম্ভব ছিল না। এটা আমার জন্য খুবই আনন্দের বিষয় মিস্টার টনি। আমার দেশ ভারত শিল্প আর সংস্কৃতির দেশ, আর তার বিস্তার আর বিকাশের জন্য আপনার যখনই আমাকে প্রয়োজন হবে আমি উপস্থিত থাকব। আসুন। এক্সকিউজ মি। নো প্রবলেম। স্যার ফোনটা ধরে নিন। আপনার 12টার সময় ইনভেস্টরদের সাথে যে মিটিং ছিল এটা ওই কলই হবে। সরি মিস্টার থমাস। হ্যাঁ, নো প্রবলেম। হ্যালো, হোয়াট? রিদিমা, রিদিমা ঠিক আছে তো? ও নো, কল দ্য পুলিশ। আমি এক্ষুনি আসছি, আমি আসছি এক্ষুনি। স্যার কি হলো স্যার? মিস্টার দেবেন্দার, সব ঠিক আছে তো? কিছু গুন্ডা আমার ঘরে ঢুকেছে আর আমার বউকে গুলি করেছে। আই হ্যাভ টু গো। হোয়াট হ্যাপেন স্যার? হোয়াট হ্যাপেন? ওয়্যার আর মাই কার কিজ? আমার গাড়ির চাবি কোথায়? নো প্রবলেম স্যার, আপনি আমার গাড়ি নিয়ে যান। দিস ইজ কি। রিদ্ধিমা ম্যাডাম, আপনি? হ্যাঁ আমি। তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন? ম্যাম আর ইউ ফাইন? অফকোর্স আই এম ফাইন। আমার কি হবে? তাহলে স্যার কোথায় চলে গেলেন? ইয়েস মোনা ডার্লিং, এই ড্রেসটাই আমাকে একটু মোটা লাগছে। আমি তোমায় বলেছিলাম না যে এই ফ্যাব্রিক আমার একদম স্যুট করবে না, বাট দ্যাটস ওকে। নেক্সট ইভেন্টে না আমরা কিছু ডিফারেন্ট করব, সামথিং রিয়েল ইন্টারেস্টিং। আই নো ডার্লিং, আমার বিশ্বাস আছে তুমি সবটা সামলে নেবে। ওকে বাই। কি গরম এখানে। নিহারিকা, এটা লন্ডন নয়, ইন্ডিয়া। তুমি ইন্ডিয়া পৌঁছে গেছো। ও মাই গড, এ তো সেই না যার ফটো এই ম্যাগাজিনে আছে। হ্যাঁ, আরে এ তো নিহারিকা, লন্ডনের খুব ফেমাস মডেল ইনি। আমি আপনার খুব বড় ফ্যান। আমি একটা সেলফি নেব প্লিজ? ইয়া শিওর। নিহারিকা, আমি তোমার জন্য বাইরে অপেক্ষা করছি পার্কিং এ। লাগেজ বাইরে নিয়ে যাচ্ছি, তুমি বাইরে চলে এসো, ঠিক আছে? প্লিজ ম্যাম। নিহারিকা ম্যাডাম, মুম্বাই এসে আপনার কেমন লাগছে? অ্যাকচুয়ালি আমি ফার্স্ট টাইম এসেছি তো আমি খুব এক্সাইটেড, খুব ভালো লাগছে। এরপরে আপনার কি কি প্রোগ্রাম আছে? লেটস সে এখনো কোনো প্রোগ্রাম করা হয়নি, তবে হ্যাঁ আমার একটা খুব ইম্পর্টেন্ট মিটিং আছে, সো এখন আমাকে যেতে হবে। এক্সকিউজ মি গাইস, এক্সকিউজ মি প্লিজ। এই জয়ন্ত কোথায় গেল? অদ্ভুত ব্যাপার তো। একটা কাজ করি, ওকে একবার ফোন করে দিই। জয়ন্তকে তো ফোনেও পাওয়া যাচ্ছে না, না বলে কোথায় চলে গেল? এত ভিড় কেন এখানে?
আরে আরে কি হয়েছে না পড়ে আছে কেন এভাবে? এই কোটটা তো আমার হাজবেন্ডের। ও কোথায়? আরে ব্যাগগুলো তো আমাদের। আপনাদের মধ্যে কেউ আমার হাজবেন্ডকে দেখেছেন কি? কেউ দেখেছেন প্লিজ? রিল্যাক্স। আপনি ওনাকে কি চেনেন? না না, আমি ওকে কি করে চিনবো? আমি এখানে তো কাউকেই চিনি না। আসলে আমার হাজবেন্ড জয়ন্ত, আমি তো শুধু ওকে খুঁজি। আর এই কোটটাও তোর। আপনাদের মধ্যে কেউ দেখেছে ওকে? উনি আপনার স্বামী ছিলেন? স্বামী মানে? হ্যাঁ, আপনি দেখেছেন কি ওকে? আপনার স্বামীকে এক্ষুনি কি ছিল গাড়িতে জোর জবরদস্তি করে উঠিয়ে নিয়ে গেল। কিন্তু সেটা কি করে হতে পারে? আমরা তো এখানে প্রথমবার এসেছি, আমাদের তো এখানে কেউ চেনেই না। কেউ কি করে ওকে নিয়ে যাবে? হ্যাঁ, আমি দেখলাম কিছু গুন্ডা এলো, ওনাকে জবরদস্তি একটা গাড়িতে করে উঠিয়ে নিয়ে চলে গেল এখান থেকে। আর এই লোকটাকে গুলি মেরে দিয়ে গেল। কি? ছাড়ো, কারা তোমরা? ছাড়ো, ছাড়ো। লাকি, দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি আমায় কি দেখছো? ফোন দাও তাড়াতাড়ি। হ্যালো, সিআইডি? অদ্ভুত ব্যাপার, না কোনো ওয়ালেট, না কোনো ফোন, না কোনো আইডেন্টিটি। লোকটা কে? আর ওই লোকটার সঙ্গে কি কথা বলছিল? গুলি তো মনে হচ্ছে খুব কাছ থেকে মেরেছে। আর এই স্যুট তো মনে হচ্ছে খুব দামি। হ্যাঁ স্যার, ওর এই পোশাক আর এই জুতো ম্যাচ করছে না। আর এই দামি স্যুট পরা লোকের হাতটা দেখেছো? এতগুলো কাটা রয়েছে। আমার তো মনে হচ্ছে যে এ এমন কোনো কাজ করতো যাতে বারবার হাত কেটে যায়। আর দেখে তো একেবারে দিনমজুর বলেই মনে হচ্ছে। আর একটা কথা অভিজিৎ, এই নিহারিকা বলছিল যে জয়ন্ত জীবনে প্রথম ইন্ডিয়াতে এসেছে। আর যদি এটাই হয় তাহলে ও এই লোকটার সঙ্গে ফোনে কি কথা বলছিল? এদের মধ্যে কি সম্পর্ক থাকতে পারে? আচ্ছা, আপনারা ওই গাড়িটার নাম্বার নোট করেছিলেন? না স্যার, সবকিছু এত তাড়াতাড়ি হয়ে গেল যে গাড়ির নাম্বার নোট করা আমাদের খেয়ালই হয়নি। কিন্তু হ্যাঁ, গাড়ি ছিল ক্রোমেক্স 300। স্যার, গাড়ি একদম খারাপ ছিল, চারদিকে ভাঙাচোরা, জং ধরে রয়েছে, যেন মনে হচ্ছে গ্যারেজে অনেক দিন পড়ে আছে। স্যার, সিসিটিভি ফুটেজ দেখে এলাম এক্ষুনি। স্যার, ওই গাড়িটা ক্রোমেক্স 300 ছিল। গাড়িটা না খুব জং পড়েছিল স্যার। মানে গাড়িটা দেখে মনে হচ্ছিল যে গাড়িটা গ্যারেজে অনেকদিন পড়েছিল। হ্যাঁ, সেসব ঠিক আছে, আমরা এসব জানি। গাড়ির নাম্বার দেখতে পেয়েছো? স্যার, ওটা তো দেখা যায়নি স্যার, কারণ স্যার নাম্বার প্লেটে নাম্বার দেখাই যাচ্ছিল না। অনেক ধুলো, মাটি, ময়লা জমেছিল। এই গাড়িটা থেকেই জানতে পারবো। গাড়ি করে ওকে নিয়ে গেছে মানে ওকে ওরা মেরেও ফেলতে পারে। আর জয়ন্ত যদি বিপদে থাকে তো এরও তো প্রাণ সংশয় হতে পারে এই নিহারিকার। নিহারিকা দেবী, আপনাকে আমাদের সঙ্গে যেতে হবে, প্লিজ। আসুন। গাইস, আমার তোমাদের কিছু দেখানোর আছে। কি বলতে এসেছো? কি বলতে এসেছো? তোমাদের যখন কিছু বলারই ছিল তাহলে এয়ারপোর্টেই বললে না কেন? স্যার, অ্যাকচুয়ালি আমরা আপনাকে বলতে চাই, কিন্তু খুব ভয় লাগছে। ভয় তারাই পায় যারা ভুল করে। কি করেছো তোমরা? পীযূষ, এবার তুই বলবি নাকি সাথে সাথে আমাদেরও মার খাওয়াবি? স্যার, আমি তো কেবল ভুল করে আমি এয়ারপোর্টে একটা জিনিস তুলে নিয়েছিলাম। কি তুলেছিলে সেটা বলো।
বন্দুক? কার বন্দুক এটা? কার বন্দুক এটা? স্যার, যারা জয়ন্তকে কিডন্যাপ করেছিল আর যখন ওরা গাড়ি নিয়ে পালাচ্ছিল তখনই ওদের কারোর হাত থেকে পড়ে গিয়েছিল। আমি উত্তেজনার বশে তুলে নিয়েছিলাম। এক্সাইটমেন্টে তুমি অন্যের বন্দুক তুলে নিলে? কি করেছো তুমি এটা? এটায় তো খুনির আঙুলের ছাপও থাকতে পারে। আরে তোলার আগে সেটা একবার ভাবা উচিত ছিল কিনা? সরি স্যার। এরপর থেকে একটা কথা মনে রাখবে, যদি কখনো তোমরা এই ধরনের জিনিস দেখো তাহলে সেটাতে হাত দেবে না, বুঝেছ? সোজা পুলিশকে ইনফর্ম করবে। আর এখন যাও, খুব ভালো করে রিহার্সাল করো। হ্যাঁ, পারফরমেন্সটা ভালো করো। গুড লাক। থ্যাংক ইউ স্যার। কি হলো? লাকি, কি করছো তুমি? যে কোরিওগ্রাফি শিখিয়েছি সেরকম করো না। তুমি প্রথমে কেন মুভ করছো? আরে কিন্তু আমি তাড়াতাড়ি মুভ এই জন্যই করলাম, যখন তুমি এইভাবে টার্ন নিলে আমি ভাবলাম আমি যদি এইভাবে দাঁড়াই তাহলে আমি তোমাকে ঠিক করে ধরতে পারবো। প্লিজ, তুমি এরকম কোরিওগ্রাফি চেঞ্জ করতে পারো না। 2 দিন পর শো আছে। কিন্তু প্লিজ স্টিক টু দ্য প্রিভিয়াস ওয়ান। আরে চলো না একটা কাজ করি, আবার রিহার্সাল করি। না না, আজকের জন্য এটুকুই ঠিক আছে। এক কাজ করো, সবাই নিজের নিজের জিনিসপত্র কস্টিউম চেক করে নাও। লেটস গো টু দ্য হোটেল। পীযূষ, ব্যাস হয়ে গেছে রিহার্সাল। নিজের নিজের জিনিসপত্র কস্টিউম চেক করে নাও। দেখো কোনো কিছু পড়ে না থাকে। আমরা সব চেক করে নিয়েছি, সবকিছু ঠিক আছে। চলো না, তাড়াতাড়ি চলো না, আমার খুব জোর খিদে পেয়েছে। 1 মিনিট। দাদা বলুন ম্যাডাম। দেখুন, কালকে সকালে আমরা রিহার্সালের জন্য আবার আসবো। এক কাজ করুন, এইসব জিনিসপত্র ওই হলে শিফট করিয়ে দিন, যেখানে 2 দিন পর শো আছে। ঠিক আছে ম্যাডাম, পৌঁছে দেবো। দুটো সুটকেস। এদিক থেকে কেউ গেল নাকি? না, কেউ যায়নি, ছাড় না, তুই লেখ না। দুটো সুটকেস, দুটো গিটার, দুটো চলো বন্ধ করে দিই। হ্যাঁ চল। ওরে বাপরে, এটা ভালো করেছিস, থ্যাঙ্কস রূপল। এই কফিটার খুব দরকার ছিল। হ্যাঁ ভাই, সেই তো সকাল থেকে শুরু হয়েছিল, এখন গিয়ে শেষ হলো। আর একদিনের জন্য একটু বেশি এক্সাইটমেন্ট হয়ে গেল না? সিরিয়াসলি, নয়তো এয়ারপোর্টে মার্ডার, কিডন্যাপিং আর ইসমানের বন্দুক চুরি করা। একদিকে তো ভালো হয়েছে এসিপি স্যার আমাদের ছেড়ে দিয়েছেন, নাহলে আজ তো আমরা এর জন্য জেলে যেতাম। কিন্তু গাইজ, আই হোপ নিহারিকা তার স্বামীকে খুঁজে পাক। তোরা দেখেছিস বেচারি কতটা টেনশনে ছিল? সেলিব্রিটি। আর আমার এটা মনে হয় নিশ্চয়ই কেউ মুক্তিপণের জন্য ওকে কিডন্যাপ করেছে। সিআইডি আছে না, আম শিওর ওরা খুঁজে বার করবে। আপাতত আমরা আমাদের শোতে ফোকাস করি। গাইজ, আমরা নেক্সট ইভেন্টের জন্য অস্ট্রেলিয়া যাচ্ছি। অস্ট্রেলিয়ায়? আননোন নাম্বার। আরে ফোনটা ধরেই দেখ না, হতে পারে কোনো অর্গানাইজার ফোন করেছে। হ্যাঁ, হতেই পারে। হ্যালো, হ্যাঁ কে? ফায়ার ব্রিগেড? কি? ও নো, না না, আমাদের মধ্যে থেকে কেউ ছিল না ওখানে।
রূপল, কি হয়েছে রূপল? আরে কিন্তু এভাবে তুই কাঁদছিস কেন? আর ফায়ার ব্রিগেডের কল কেন এসেছিল? রূপল কিছু তো বল। রিহার্সাল হলে আগুন লেগে গেছে। কি? কিন্তু কি করে? স্যার এটা কি হতে পারে? সারিকা, এর জীবনের কাহিনী এর হাতে লুকিয়ে আছে, দামি স্যুটটাতে নয়। একটা কাজ করো, এই যে চামড়াটা তুললাম এতে টেটোমেল টেস্ট করো। হ্যাঁ স্যার। ক্রোমেক্স 300 গাড়িটা তাড়াতাড়ি খুঁজতে হবে। আর একটা জিনিস খোঁজার ব্যবস্থা করো দোস্ত। আচ্ছা। ডক্টর, এই স্যুট, এই লোকটার স্যুট তো আপনার স্যুটের থেকেও দামি লাগছে। পঙ্কজ, তো কি হয়েছে? হ্যাঁ, স্যুট দামি তো কি হয়েছে? আমার জামা কাপড় দামি না হওয়া সত্ত্বেও আমি তো ঠিকঠাক কাজটা করি। দামি পোশাকের দরকার নেই, বুদ্ধির দরকার। হ্যাঁ, তা কি কি জানতে পারলেন? এর হাতে নখের মধ্যে যেটা পাওয়া গেছে সেটা বলছে যে এটা একটা সস্তা রঙিন ডাই। এতে কিছু কাঁচের গুঁড়ো আছে আর অল্প একটু সুতোর ফাইবার। স্যার, এ নিশ্চয়ই কাপড় রং করতো। তাহলে কাঁচের গুঁড়ো কোথা থেকে এলো? এই দেখো, এই রঙিন স্ট্রাইপগুলো যেগুলো এই কেমিক্যালের জন্য হয়েছে, তার মানে হলো ওর হাতের চামড়ার মধ্যে ছিল লাইমস্টোন, একটু গ্লু আর মার, যেটাকে আমরা স্টার্চও বলি, ভাতের ফ্যান। রং, সুতোর ফাইবার, আঠা, ভাতের ফ্যান আর কাঁচের গুঁড়ো। হ্যাঁ, তাই এর হাতে কেটে যাবার দাগ আছে। ডক্টর মাঞ্জা, ঘুড়ির মাঞ্জা। স্যার তার মানে এই লোকটা মাঞ্জা বানাতো? এক্স্যাক্টলি, এই লোকটা মাঞ্জাই তৈরি করত। আর এই মাঞ্জা কিভাবে তৈরি করত আমি বলছি। এই দেখো, এর ফটো আছে আমাদের কাছে, আর কি কাজ করতো সেটাও জানা গেল। তাই এর সম্পর্কে পুরো ডিটেলস বার করা কোনো ব্যাপারই নয়। হ্যালো, হ্যাঁ, কি, কোথায়? হ্যাঁ ঠিক আছে, একটু মেসেজ করে দিও ওই অ্যাড্রেসটা। ওকে ওকে, থ্যাংক ইউ। কি হয়েছে? হিল রোডে কোথাও আগুন লেগেছে, ফায়ার ব্রিগেড পৌঁছে গেছে, কিন্তু ওদের কোনো গন্ডগোল মনে হচ্ছে। চলো। টিকু আমার দোস্ত, আমার বন্ধু। ফাটা চাকা যা ঘষে বারবার, চলে লাগাতার। কি জন্য ফোন করলি টিকু বাড়ি? বিমল, তোমার গ্যারেজ খোলা আছে নাকি? আমার মন আর আমার গ্যারাজ সব সময় খোলা থাকে। একটা কাজ করো, তুমি তোমার গ্যারেজটা বন্ধ করে দাও এখনই, না হলে মনে রেখো সারা জীবনের জন্য তোমার গ্যারেজটা বন্ধ হয়ে যাবে, বুঝেছো? কেন ভাই, সুনামি আসছে নাকি? হ্যাঁ হ্যাঁ, এটাই ধরে নাও, সুনামি এসেছে। আরে ভাই, সিআইডির লোকেরা এসেছে। তারা কোনো ক্রোম্যাক্স 300 মডেলের গাড়িটাকে খুঁজছে। আমার কাছে এসেছিল, আমাকে এত ধুয়েছে যে কি বলবো। আমাকে তো উল্টো ঝুলিয়ে দিয়েছে। আরে তোর কাছে ওই গাড়িটা আছে না, আরে ওই ক্রোম্যাক্স 300,
ওটাকে কোথাও লুকিয়ে ফেল, না হলে তোকে উল্টো ঝুলিয়ে দেবে। শুনে নিয়েছি ভাই। আরে আমার মুখ কি দেখছো? তাড়াতাড়ি যাও, গেট বন্ধ করো, বাইরে বোর্ড লাগাও, গ্যারেজ বন্ধ, মুখ কি দেখছো? তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। স্যার, গ্যারেজ বন্ধ। একে তো মনে হচ্ছে খোলা। গ্যারেজ বন্ধ মানে বন্ধ। কালকে আপনি সকালে আসুন, সব থেকে প্রথমে আপনার গাড়িটাই ঠিক করব। ওকে ফ্রেন্ডস। দাদা, আমরা আমাদের গাড়ি নিয়ে আসিনি, আপনার গাড়ি দেখতে এসেছি। আমার গাড়ি? আমার কোন গাড়িটা? ক্রোমেক্স 300 ভাঙাচোরা গাড়ি। সিআইডি এত তাড়াতাড়ি চলে এলো? বেশ বুদ্ধিমান তো, হ্যাঁ? মুখ দেখা মাত্রই চিনতে পেরে গেছো। এবারে বলো গাড়িটা কোথায়, তাড়াতাড়ি বলো। স্যার এখানে কিছু নেই। আরে তোমরা আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখ কি দেখছো? স্যারের জন্য ঠান্ডা আনো, লস্যি মসি আনো, বসুন না স্যার। এই গ্যারেজটা খুব ভালো করে চেক করো, গাড়ি এখানেই আছে। এখানে কোনো গাড়ি বাড়ি নেই স্যার। তাহলে পেছনে এটা কি? এটা এটা গাছ, ফুল, পাতা, কাঁটাও আছে। একে উল্টো করে ঝুলিয়ে দাও, রাস্তাও পরিষ্কার হয়ে যাবে আর গাড়িটাও পাওয়া যাবে। স্যার, লোকেরা যেমন বলছিল এই গাড়িটা তো সেরকম, যাতে ওই লোকটা নিখোঁজ হয়েছিল। এদিকে এসো। এসব কি? এসবের মানে কি? স্যার আমি কিছু জানি না স্যার, কি হয়েছিল কি হয়নি। স্যার কাল রাতে গাড়িটা চুরি হয়ে গেছিল আর আজ সকালে ফেরত চলে এলো, তাই না? আপনি কি করে জানলেন? শোন, সব কিছু ঠিকঠাক আর সত্যি করে বলবি, আর মিথ্যে বললে তার ফল কিন্তু খুব খারাপ হবে। স্যার আমি সত্যি বলছি স্যার, এই গাড়িটা নিজের থেকে ফেরত এসছে স্যার। না ফেরত আসতো না আমাকে বাঁচাতো স্যার। স্যার, হ্যাঁ স্যার এই গাড়ি খুব বেশি দূর চলেনি, পেট্রোল প্রায় এখনো ফুল আছে। স্যার, হ্যাঁ এই গাড়িটা কিছুক্ষণ আগেও চলেছে, টায়ারে লেগে থাকা মাটি এখনো ভেজা। আমাদেরকে জিজ্ঞেস না করে, আমাদেরকে না জানিয়ে এই শহর কেন, এই গ্যারেজের বাইরেও তুমি যাবে না, বুঝেছো? না হলে কি হবে? উল্টো ঝুলিয়ে দেবেন স্যার। বেশ বুদ্ধিমান, গাড়িটা নিয়ে চলো। দেখে তো মনে হচ্ছে এখানে আগুন এই সিলিন্ডার ব্লাস্টের জন্যই লেগেছে, কিন্তু আপনারা বলছেন যে এটা নিজে নিজে ফাটেনি। হ্যাঁ স্যার, কারো হাত আছে এর পেছনে। আমরা ভালো করে অনুসন্ধান করেছি, আমাদের মনে হয় আগুন জেনে শুনে লাগানো হয়েছে। স্যার ভীষণ অদ্ভুত ব্যাপার, একটা রিহার্সাল হলে আগুন লাগিয়ে কারো কি লাভ হবে? হ্যাঁ স্যার, আর আগুনটাও হিসেব করেই লেগেছে। এই বিল্ডিং এর হল ছাড়া কিন্তু আর কিছুই পড়েনি। কেউ আহত হয়েছে? না স্যার, কেউ আহত হয়নি। আমার সন্দেহ হলো তাই আপনাকে ডেকে নিলাম। ঠিক আছে, পোড়া জিনিসগুলো ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও, ততক্ষণে আমরা এই জায়গাটা ভালো করে পরীক্ষা করে দিচ্ছি। ও নো, শ্রেয়া, পুরবী, পঙ্কজ, এখানে এসো, সরাও এটাকে। এই পিলারের নিচে এরা পড়ে আছে, দুজনেই মারা গেছে। এক মিনিট, অদ্ভুত ব্যাপার।
এই হলটা খারাপভাবে পুড়ে গেছে, অথচ এরা দুজনে পড়েনি। স্যার, এমন নয় তো যে এই দুজনের মৃত্যু এই দম বন্ধ হয়ে যাওয়ার কারণে হয়েছে? আর যেভাবে এরা শুয়ে আছে মনে হচ্ছে যে এরা নিজেদেরকে বাঁচানোর চেষ্টাই করেনি, এরা সোজা পড়ে আছে। স্যার, ঘটনার সময় বাইরে যারাই ছিল কেউ ভেতর থেকে কোনো রকম চিৎকার বা আওয়াজ পায়নি। এখানে আগুন কি করে লাগলো আর এরা কি করে মারা গেল, এই সবের উত্তর তো এখানকার তদন্ত আর পোস্টমর্টম রিপোর্ট এলেই জানা যাবে। জয়ন্ত না জানি ও কোথায় আছে স্যার, কেমন আছে স্যার, প্লিজ ওকে প্লিজ খুঁজে বের করুন। ও ছাড়া আমার এই পৃথিবীতে আর কেউ নেই স্যার। নিহারিকা, নিজেকে সামলাও, এইভাবে কান্নাকাটি করে কোনো লাভ নেই। নিহারিকা, আমাদের তোমার হাজবেন্ডের ব্যাপারে সব কিছু ইনফরমেশন চাই, না হলে ইন্ডিয়ায় নামার সাথে সাথেই কেউ কিডন্যাপ কেন করবে? কোনো না কোনো কারণ তো আছে, কোনো শত্রুতা। স্যার, যেরকমটা আপনারা জানেন, আমি এনআরআই, লন্ডনে ফ্যাশন ইন্ডাস্ট্রির সুপার মডেল। আর আর জয়ন্ত ওখানকার একজন ফেমাস ফটোগ্রাফার স্যার। 6 মাস আগে আমাদের দেখা হয়, আর দেখা হতে আমাদের মধ্যে ভালোবাসা হয়েছে, আর আমরা বিয়ে করিনি স্যার। ও ও খুবই জেনুইন মানুষ স্যার। স্যার ওর জীবনে যা যা করেছে না, সব কিন্তু নিজের দক্ষতায় করেছে স্যার। স্যার, ওর কোনো শত্রু কি করে থাকতে পারে স্যার? ওকে সবাই ভালোবাসে। এরকম হয় না, শত্রুতা না থাকলেও হতে পারে কোনো বিষয়ে ওর ওপর রাগ ছিল বা হিংসে, কিছু তো একটা আছে, নিশ্চয়ই আছে। ওই লোকটা। কোন লোকটা? এই মাসখানেক আগের কথা স্যার, আমরা দুজন আমাদের ইউরোপ ট্রিপ থেকে বাড়ি ফিরছিলাম, তো হঠাৎই একটা হুমকি ভরা ফোন পায়, আর এরকম ফোনও 2-3 বার পায়। তারপর আমরা দেখি যে আমাদের বাড়ির লনে একটা অচেনা লোক রয়েছে, আর আমরা যতক্ষণে ওর কাছে পৌঁছলাম লোকটা ওখান থেকে চলে গেছিল। তুমি ওর মুখ দেখেছো? না স্যার, আমি দেখিনি, কিন্তু জয়ন্ত দেখেছিল। কিন্তু এই ব্যাপারটা পুলিশকে বলতে চাইনি স্যার, মিডিয়ার কাছে পৌঁছতে চাইনি, কারণ ও খুব ভালো করে জানতো যে যদি মিডিয়া এই কথাটা জানতে পারে তাহলে আমি অনেক সমস্যার মধ্যে পড়বো স্যার, সেই জন্য স্যার। তুমি আবার কিছু লুকোচ্ছ না তো? হ্যাঁ, নিহারিকা দেবী, ওই স্যুট পরা লোকটা যার সাথে আপনার হাজবেন্ডের এয়ারপোর্টের বাইরে দেখা হয়েছে, উনি ওনাকে কি করে চিনলেন? ঠিক বলেছে। আমি যা যা জানতাম স্যার আমি সবটাই বলে দিয়েছি, এছাড়া আমি কিছু জানি না। কে? কে? রুম সার্ভিস। আসুন। এতে কি আছে? স্যার, খাবার আছে, অর্ডার করেছিলেন। নিহারিকা, কি নাম তোমার? তানিয়া। তানিয়া, সব কটা ঢাকনা খোলো। খাবারগুলো টেস্ট করো। স্যার, কিন্তু আমাদের হোটেলের রুলস এটা অ্যালাউ করে না। সে যাই হোক না কেন, কিন্তু নিহারিকার জীবনের দায়িত্ব এখন আমাদের উপর, এই জন্য তোমাকে এই সমস্ত খাবার টেস্ট করতে হবে আমাদের সামনে। তাড়াতাড়ি খাও। বাকি 2টো কন্টেনার থেকেও টেস্ট করো।
যেতে পারো। নিহারিকা, এবারে নিশ্চিন্তে খাবারটা খাও, একদম চিন্তা করবে না, আমাদেরকে ভরসা করো। আমি কথা দিচ্ছি যে তোমার স্বামীকে সুস্থ অবস্থায় ফিরিয়ে নিয়ে আসবো। থ্যাংক ইউ স্যার। এর স্বামীর জীবনের সমস্ত ঘটনাকে খতিয়ে দেখতে হবে। লন্ডনে আমাদের যে কন্ট্যাক্ট আছে জন স্মিথ, ওকেও কিছু জিজ্ঞাসাবাদ করতে হবে। গত 6 মাসের ফোন রেকর্ডস চেয়ে নিতে হবে। দেখা যাক। ইয়েস স্যার। হ্যালো, হ্যাঁ অভিজিৎ। ওই মৃত ব্যক্তির পরিচিত একজনকে পাওয়া গেছে স্যার। এবার খেলা জমবে। আমাদের হাতে কানটা এসে গেছে, মাথাটাও আসবে। এই হরিয়া? হ্যাঁ স্যার, ময়তান চকের কাছে ঘুরিয়ার মাঞ্জার ছোট একটা দোকান আছে। আর স্যার এই মরে যাওয়া ব্যক্তিকে শনাক্ত করেছে। আচ্ছা, ও খুন হয়ে গেছে। খুন? হ্যাঁ খুন। কে করেছে সেটা খুঁজে বের করতে হবে। স্যার, আমার আত্মীয় ছিল সোহান। সোহন? ওর নাম সোহন? হ্যাঁ স্যার। সোহান 40,000 টাকা দামের স্যুট পরেছিল, কোথায় পেয়েছিল? 40,000 টাকার স্যুট? স্যার, ওই দুজনের কাজ স্যার। কাদের? স্যার, সোহান না আহমেদাবাদে থাকে। 3 দিন আগেই তো দেখা হয়েছিল। আর ও আমাকে বলেছিল যে ওর বাড়ির পাশে 2 লোক থাকে, আর ওরা বলেছে যে মুম্বাই একটা কাজ করার জন্যে ও 50,000 টাকা পাবে স্যার। কিরকম কাজ? স্যার ওটা আমি জিজ্ঞেস করেছিলাম, ও আমার কথাটা এড়িয়ে গেল স্যার, আর আমায় বলেনি স্যার। অভিজিৎ, দয়া, একে আহমেদাবাদ নিয়ে যাও। স্যার দেখুন স্যার আমার কাজ শেষ হয়ে গেছে স্যার। তোমার কাজ এখনো শেষ হয়ে যায়নি, বুঝেছো? এটা খুনের ব্যাপার। স্যার আমি আপনাকে বলেছিলাম যে আহমেদাবাদ গিয়ে আমি জিগানের ঘর দেখিয়ে দেবো। স্যার আমি আপনাকে জিগানের ঘর দেখিয়ে দিয়েছি স্যার। আরে সে কোথায়? এইদিকে স্যার, আসুন স্যার। ওই যে। কোন দিকে? এইটাই। এই যে স্যার, এই সিঁড়িটা দিয়ে ওপরে যেতে হবে। আপনারা তো জানেন আজ আহমেদাবাদে মকর সংক্রান্তি, আর পুরো আহমেদাবাদ ছাদে থাকে। তাহলে এই জিগান আর ইলেশও তো ছাদেই আছে না? আর কোথায়? চল, তুইও আমাদের সঙ্গে ছাদে চল। না স্যার, আপনারা এতে আমাকে টানবেন না। ওরা যদি আমাকে দেখে নেয় না, তাহলে রেগে যাবে। আরে আমরা আছি তো, চলো না। চল। কিচ্ছু হবে না। আরে কেউ কি আমায় বলবে কি এর মধ্যে কোন ঘুড়িটা? তুমি তো মুম্বাইতে বসে আছো, আর এখানে আহমেদাবাদে ওপরে আকাশে কিছু না হলেও 1 লাখের বেশি ঘুড়ি উঠছে। কত? 1 লাখ। আরে হরিদা, কেমন আছো? আমি ভালো আছি বৌদি। এসো, ভালো হয়েছে সংক্রান্তির দিনে এসেছো তো, এটাই। জিগেন ভাই কোথায়? ও ওখানে। জিগেন ভাই ভালো আছেন তো? হ্যাঁ হ্যাঁ
সংক্রান্তির জন্য এসেছিস না অন্য কোনো কারণ আছে? বল না কেন এসেছিস? আমার সাথে আমার দুজন বন্ধু এসছে মুম্বাই থেকে। ওরা আহমেদাবাদের সংক্রান্তি দেখবে বলছিল, তাই নিয়ে চলে এলাম।